أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم خير الناس أنفعهم للناس وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خير يفقهه في الدين كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজরিন ওলামায়ে কেরাম জামে এমবিএ মাদ্রাসা আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, দায়িত্বশীল এবং মেহমান সবাইকে। আমরা সবাই জানি আজকে নুরানি যোগ, এখানে আরো অনেক অতিথি আছেন। তো সেই অতিথিদের আলোচনার আগে আমি একটু গ্যাপ সময়টা কাজে লাগাচ্ছি। তো আজকে যে বিষয়টা আপনার সাথে একটু সংক্ষেপে ধারণা দিব সেটা হলো, আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় নুরানি মক্তব বিভাগ আছে, কি বলেন আছে না? তো এই নুরানি মক্তব, তো যেই মাদ্রাসা নুরানি মক্তব যত বেশি সুপ্রতিষ্ঠিত, ওই মাদ্রাসাটা তত প্রতিষ্ঠিত হবে অটোমেটিক। তো এখন এই নুরানি মক্তবের কারণে, এই নুরানি মক্তবে যারা আমাদের এখানে পড়াশোনা করে, এই সকল শিক্ষার্থীরা দাওরা হাদিস পর্যন্ত সবাই পড়েন। তারা সারা পৃথিবীর বিভিন্ন পেশায়, বিভিন্ন লেখাপড়ার বিভিন্ন কার্যক্রমের সাথে একটা সময় যুক্ত হয়ে যাবে। তো আমাদের এই নুরানি মক্তবটা যদি ডেভেলপ হয়, ভালো হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা যদি ইমানের এবং লেখাপড়ার ইসলামের বুনিয়াদগুলো যদি তাদের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিতে পারি, তাহলে তারা আর্মি হোক, রাষ্ট্রের প্রধান হোক, বিদেশ চলে যাক, যে কোনো জায়গায় যাক না কেন, তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলবে না। কি বলেন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না। এই কাজটুকু কমপক্ষে তাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। তো এখন আমাদের এই নুরানি মক্তবগুলোকে আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আরো অতিথি আছেন, তারা করবেন। তো আমি আপনাদেরকে 10:40 পর্যন্ত সময় দিতে পারবো ইনশাআল্লাহ, এরপর আরেকজন আলোচনা করবেন। তো এই অল্প সময়ের মধ্যে 10-15 মিনিট আমি আসলে অনেক আলোচনা সংখ্যায় বুঝাতে পারি কিনা জানি না, আমি চেষ্টা করছি। তো আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কোটি কোটি লোক, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই দুনিয়াতে পাঠিয়েছেন। তো এই লোকদের মধ্যে কারা সফল, কারা ব্যর্থ? আমি আমার ভাষায় বলছি, যারা নৈতিক মূল্যবোধ বিশিষ্ট ছিলেন এবং তারপর মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আল্লাহ সফল করেছেন। নৈতিক মূল্যবোধ কি? নৈতিক মূল্যবোধ হলো একজন মানুষের মধ্যে ন্যায়, সততা, ভালোবাসা ইত্যাদি ধারণ করা, অন্যায়, অবিচার, জুলুম এগুলোকে পরিহার করা নিজের মধ্য থেকে। তো এইটা হলো নৈতিক মূল্যবোধ। যদি কোনো নবীর ছেলের মধ্যে না থাকে, নবীর বিবির স্বামীর মধ্যে না থাকে, বা ছিল না যাদের মধ্যে, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন না? এখন যদি কাবার ইমাম সাহেবের মধ্যে যদি নৈতিক মূল্যবোধ না থাকে, উনি সফল হতে পারবেন? আমি মাদ্রাসার মুহতামিম, আমি মুহাদ্দিস, আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার, আমি এই বাংলাদেশের প্রধান সরকার, আমার মধ্যে যদি নৈতিক মূল্যবোধ না থাকে, তাহলে আমি সফল হব না। অর্থাৎ যে কোনো পদবিতে, যে কোনো জায়গায় আমার মধ্যে নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে। তো এখন আমাদের এই মাদ্রাসাগুলোতে যদি আমরা এই ছোট বাচ্চাদেরকে, যেমন বাংলা পড়াচ্ছি, অঙ্ক পড়াচ্ছি, গণিত পড়াচ্ছি, বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছি না, তো এই সাবজেক্টগুলোর সাথে যদি আরেকটা সাবজেক্ট অ্যাড করি শিরোনাম দিয়ে, সেই শিরোনাম হবে নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা। আমাদের মধ্যে আছে, মানে আমাদের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটাকে আমরা সুন্দর করে মুরাত্তাব, মুনাজ্জাম, সুন্দর করে সুসংগঠিত, সুবিন্যস্ত করে আমরা একটা সিলেবাস, একটা বই, একটা পাঠ্যক্রম তৈরি করেছি। তো এই সিলেবাসটা আমরা আবেদন রাখছি যে আপনার মাদ্রাসা অন্তর্ভুক্ত করবে। আমাদের নুরানি বোর্ড আলোচনা করবে আলাদা, আমি বুঝতে পেরেছি, আমি আমার বিষয়টা আলাদা। আমার এই বিষয়টা এখনো কোনো মাদ্রাসা এইভাবে করে অন্তর্ভুক্ত করা হয়নি, নতুন একটা বিষয়। সেই বিষয়টা আরো একটু ব্যাখ্যা করে বলছি। ইলিয়াস রহমতুল্লাহ যখন যে দিনের যে তবলিগের সিস্টেমটা তৈরি করেছেন, ওই সময় কি ছিল না? তো উনি একটা নতুন রূপরেখা তৈরি করেছেন, আজকে বাস্তবায়ন হয়ে গেছে, ঠিক না? আবার কাসেম মানবী রহমতুল্লাহ চিন্তা করে মাদ্রাসা দিনের খেদমত করে কমি মাদ্রাসা দরকার, তো কমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এটা সারা বিশ্বে এখন প্রচলিত হয়ে গিয়েছে। সব খেদমত এবং একই অবস্থায় আবির্ভাব হয়েছে, আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করেছে, ঠিক কিনা? তো এই কাজটাই এখন নুরানি নুরানি যে প্রশিক্ষণটা আছে, মাদ্রাসাগুলো ভালো অবদান আছে কিনা ভাই? নুরানি প্রশিক্ষণের কারণে পড়াশোনার চেঞ্জিং আসছে কিনা? তো সমাজের পরিবর্তন আসছে, কিন্তু নুরানি প্রশিক্ষণ একদিন একা একা শুরু করেছিল চলা। তো এখন কিন্তু সারা বিশ্বে, সারা বাংলাদেশে সমাদৃত জনপ্রিয় একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে ওলামায়ে প্রশিক্ষণ নিয়ে ভালো খেদমত করছে, ঠিক কিনা? তো আমাদের এই 2024 সালে যদি আমরা সবাই মিলে যদি চিন্তা করি যে আরো কিছু ভালো সংশোধন হলে আরো ভালো হবে, তা আমরা করতে পারি কিনা? তো ঠিক ওই ধারাবাহিকতায় নুরানি প্রশিক্ষণের মতোই আমরা আরেকটা প্রশিক্ষণ চালু করেছি। সেই প্রশিক্ষণের নামই দিয়েছি
নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা প্রশিক্ষণ। তো এখন আমাদের বাচ্চাদেরকে যদি আমরা সারাদিনে আমার কাছে 1 ঘন্টা সময় দিই, 1 ঘন্টা যদি আমরা আলিফ শিখাই তো আলিফ শিখবে, ওরা যদি বা শিখায় বা শিখবে, এ শিখলে এ শিখবে, জেড শিখলে জেড শিখবে, 1 2 শিখলে 1 2 শিখবে। তো এখন কথাটা আমি সবগুলো শিখালাম, অনেক কিছু শিখালাম, কিন্তু যদি আমি ওইটার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা এই কথাটাকে মুখস্থ করতে পারবো না। তো এই কথাটা যদি তাকে পড়াই কিছুটা, মানে পুরো আমার 5 ঘন্টা বা 2 ঘন্টা শিডিউলের মধ্যে আমি যদি 5 মিনিট তাকে নৈতিক মূল্যবোধ কি জিনিস, এই জিনিসটা, এই সিলেবাসটা, এই পাঠ্যক্রমটা, এই জিনিসটা যদি আমি তাকে কাউন্সিলিং করি, তাকে বোঝাই, শিখাই, যে তাহলে বাচ্চাদের উপকার হবে কিনা বলেন। তো আমাদের মধ্যে চর্চা হবে। তো আমরা এখন এই নৈতিক মূল্যবোধ শিক্ষার এই কার্যক্রম পৃথিবীতে সবচেয়ে বড়। বাংলা মানে আরবি হরফ 29টা, এর বাইরে তো নাই। 29টা হরফ শিখলে তো আরবি অক্ষরগুলো শিখা হয়ে গেল, ঠিক না? কিন্তু নৈতিক মূল্যবোধ যার শিক্ষার শুরু আছে, কোনোদিন শেষ নাই, কিয়ামত পর্যন্ত এটা শিখতে হবে। এত বড় সিলেবাস, এত বড় বই, এত বড় পাঠ্যক্রম, এত কিছু। যেমন নৈতিক মূল্যবোধ কি, যেমন দেখেন যত গুণ আছে, তাকওয়া, তাওয়াক্কুল, সবর, ইস্তেগফার, ইখলাস, তাহাম্মুল, বিনয়, শুকর, আছে কিনা এগুলো? তো এখন এতগুলো গুণ আবার পরিহার করতে হবে, অহংকার, হ্যাঁ, মিথ্যা কথা বলা, প্রতারণা, এই সবগুলো, এগুলোর সিলেবাস কি ছোট? এখন এই বইগুলো আমি আপনাকে প্রিন্ট করে আপনার হাতে দিতে পারছি না, এত বড় সিলেবাস। তো এখন আমরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছি, যে পাঠ্যক্রমটা বানিয়েছি, সেটা একটা সফটওয়্যার লাইব্রেরি। লাইব্রেরিটা কি দেখেন, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন কিনা, কিতাব পাঠিয়েছেন কিনা। এটা একজন শিক্ষক বলেছে, হে শিক্ষার্থী, তোমার এখানে যদি কিতাব থাকে আর এখানে যদি শিক্ষক থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারি কিনা? তো দেখেন, আমরা যদি আমাদের শিক্ষার্থীদের হাতে, আমাদের শিক্ষকদের হাতে যদি কিতাব দিয়ে দিই, অনেক কিতাব, আর আমাদের শিক্ষক থাকে আপনাদের যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আজকে বাংলাদেশে 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ আছে। এই প্রত্যেকটা মানুষের কাছে যদি আমরা পৌঁছি কিতাব এবং শিক্ষক সহ, তাহলে তারা হেদায়েতের উপর থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, যত গোমরাহি মূলে শিক্ষক এবং কিতাব সিলেবাস পাবেন, কারণ গোমরাহি। তো যাই হোক, এখন সংক্ষেপে বলছি, আমরা এই সফটওয়্যারটা তৈরি করেছি, আমার কাছে প্রজেক্টর, প্রোগ্রাম সবকিছু ছিল, কিন্তু আমাদের এই প্রোগ্রামটা যদি 9টার মধ্যে আমরা শুরু করতে পারতাম, সবাই উপস্থিতি চলে আসতেন, 12 আগে করতে পারতাম, তাহলে আমরা প্রেজেন্টেশন করে দেখাতে পারতাম আপনাদেরকে বাস্তবে। তো এটা আমরা এখন দেখানোর সময় যেহেতু নাই, এই জন্য সংক্ষেপে আলোচনা করছি। আমাদের পাশে 2-1 শিক্ষক আমরা এটা দেখেছেন, তাদের কাছে আছে, আপনারা মোবাইল থেকে এটা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমার নাম্বারটা আমি দিয়ে দিব, কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো আমাদের এই নৈতিক মূল্যবোধের পাঠ্যক্রমটা একজন শিক্ষক কি করবেন, প্রতিদিন সে ক্লাসে যাওয়ার আগে 2-1টা গল্প উনি পড়বেন। যেমন সালাম দেব বেশি বেশি, অথবা চুরি করলে কিয়ামতের দিন জিহ্বা কেটে দিবে, গাল কেটে দিবে, হ্যাঁ, চোয়াল কেটে দিবে, অনেক গল্প আছে। মানে সব মিথ্যা, ভালো যা আমরা জানি, আমরা আলেমরা সবাই জানি না, কারণ আমার নুরানি শিক্ষক তাদের কিছু জানে না। আমি মুহতামিম, আমার তো এলেমের অনেক পারদর্শিতা আছে, আমি অনেক জ্ঞান আমি রাখি, আমি একটা মানুষকে মসজিদে বসে জুমার বয়ানে অনেক কিছু আলোচনা করি। কারণ আমার যে যোদ্ধা, যে সৈনিক, যে আমার যুদ্ধের ময়দানে যিনি প্রতিনিয়ত আছে, ওনার কাছে তো এত কিছু নাই। তো এখন আমি আমার খেদমত যেখানে যেখানে আমি বলছি সব ঠিক আছে, কিন্তু নুরানি মুক্তরে কি হয়, কয়দিন পরে হুজুরের খেদাই দিতে হয়, কেন আপনি এই বাচ্চারা মারলেন কেন? অভিভাবক আসে, আমার বাচ্চাকে কেন মারলেন, হ্যাঁ, আর ওই বাচ্চাদের কত ডিস্টার্ব করে, তো আবার হুজুরও থাকতে পারে না, চলে যেতে হয়। এই যে মাদ্রাসার মধ্যে হাজারো প্রবলেম, একটা বাচ্চা নিয়ে মাদ্রাসা থেকে নিয়ে স্কুলে ভর্তি করে দিচ্ছে, কেন মাদ্রাসা থেকে মারামারি করে। তো এখন আমরা এমন একটা অবস্থা আছে যে মানে ক্লাস কন্ট্রোল করতে পারছি না, মারামারিও করতে পারছি না, মারামারি করলেও বিপদ, মারামারি না করলেও ক্লাস কন্ট্রোল হচ্ছে না, পড়াশোনা করতে পারছি না, বাচ্চা ঠিকমতো আসছে না, কত প্রবলেম আছে। তো এখন এই প্রবলেমগুলোর একটাই সলিউশন আমরা বের করেছি, সেটা হলো বাচ্চাদেরকে প্রথমে আসলে বলবে, এই শোনার ছেলেরা সবাই বসো, আজকে তোমাদের একটা গল্প শোনাবো। কে কে গল্প শুনবো? সবাই বলছি হুজুর আমি গল্প শুনবো। ঠিক আছে, গল্প শোনো। তো প্রথম মানুষ, প্রথম নবী, জানো তার নাম? বলে দিলেন, হাবিলের গল্প। এরকম সব গল্প, নবী রাসূলের গল্পগুলো আমরা সব রেডি করে দিয়েছি। তো শিক্ষক এই গল্পটা আগের দিন পড়ে সে যায় গল্প শোনাবে। তাহলে বলেন, এই গল্প যদি আমরা প্রথমে শোনাই, সব ক্লাসটা কন্ট্রোল হয়ে গেল না? বাচ্চারা নিয়ে শান্ত হয়ে গেল। এখন আসো আমরা একটা এ শিখি, একটা আলিফ শিখি, একটা পা শিখি। আচ্ছা, সত্য কথা বলা, এই যে ধাক্কা, সবর, তাহাম্মুল শিখাবো, বরদাস্ত করা, একজন ধাক্কা দিলে আরেকজন ধাক্কা না দেওয়া। তো একজন ধাক্কা দিছে, দিবা ধাক্কা দিও না। এইভাবে করে আমরা এই শিক্ষক এটা একদিনে পারবে না, আমরা তাকে শিখাবো, পরিপূর্ণ প্রশিক্ষণ দিয়ে শিখে তার এমন ভাবে রেডি করে দিব, আপনি মুহতামিম যেমন আপনি বড় ওয়াজের মাহফিলে 1 লক্ষ লোকের সামনে বয়ান করে সমস্ত মানুষকে দ্বীন এবং তৌহিদ শিক্ষা দিচ্ছেন, আপনার নুরানি শিক্ষক আপনার চেয়ে কম হবে না ইনশাআল্লাহ। সেও 100 শিক্ষার্থীকে একদম ফিটফাট করে রাখবেন। আপনি মাদ্রাসায় 1 মাস নাই, কোনো অসুবিধা নাই,
হুজুর আপনি দিনের কাজ করতে থাকেন, আমি মাদ্রাসার ছাত্র সভা দিচ্ছি, কোনো অভিযোগ আসবে না, বিচার নিয়ে আসবে না, কোনো মারামারি নাই, ধরাধরি নাই, সব প্রোগ্রাম থেকে একটু মাথা ঠান্ডা কাজ করবে। আর যদি এই জিনিসগুলো না থাকে তাহলে কিছুক্ষণ পর পর আপনাকে গেটে দাঁড়ায় থাকতে হবে। হ্যাঁ, বিচার নিয়ে আসে, কখন শিক্ষককে বুঝাইতে হয়, কখন কি করতে হয়, বাচ্চারা আসে না ক্লাসে, কত ধরনের পেরেশানি, এই সব কিছু আপনার মাথায় নিয়ে ঘুরতে থাকবে। আর যদি দায়িত্বটা আমাদের ছেড়ে দেন, আপনি দিনের ফুল করা মেজাজ নিয়ে দিনে আরো কাজ করবেন। আমরা আপনার মাদ্রাসার ভিতরে ম্যানেজমেন্টটাকে, শিক্ষকদের যে ম্যানেজমেন্ট এবং শিক্ষার্থীদের ম্যানেজমেন্টটা, এটা আমরা একটা সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসছি ইনশাআল্লাহ। আমি কি সঙ্গে বোঝাতে পেরেছি? তো আমাদের এই প্রশিক্ষণ এবং এই প্রোগ্রামটা আমরা স্মার্ট লাইব্রেরি নাম দিয়েছি। লাইব্রেরি নাম দিয়েছি কেন? কারণ লাইব্রেরি তো বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের হাতিয়ার, মূল কেন্দ্রবিন্দু। এই লাইব্রেরিটা স্মার্টফোনে এবং স্মার্ট ভাবে আমরা চালাচ্ছি, এজন্য স্মার্ট বলছি। আর কাউন্সিলিং সেন্টার, দেখেন একটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চান, আগে আল্লাহ কাউকে সফল করতে চান, তাহলে দিনের সহিহ বুঝতে দান করেন। তাহলে আমরা এই হাদিসের দ্বারা বুঝলাম সফলতার মূল মন্ত্র হলো সহিহ বুঝ। বলেন সবাই, সফলতার মূল মন্ত্র কি? সহিহ বুঝ। তাহলে সহিহ বুঝটা একজনের মধ্যে আসে কিভাবে? আরেকজন বোঝালে, ঠিক না? তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলছি কাউন্সেলিং। বলেন আমার সাথে, শব্দটা কি? কাউন্সেলিং। এটা আধুনিক একটা শব্দ, হাসপাতালে এই সাবজেক্টটা অ্যাড আছে, বড় বড় জায়গায় অ্যাড আছে, উনি ইন্ডিয়ান মানে বড় বড় ব্যক্তিরা এই কাউন্সেলিং করে, ঠিক আছে? কেউ অসুস্থ হয়ে গেলে তাই কাউন্সেলিং করে। এখন এই কাউন্সেলিং এর অনেক ফি আছে, কেউ 50,000 টাকা নেয়, কেউ 60,000 টাকা নেয়, কেউ 1 লাখ টাকা নেয়। এই প্রশিক্ষণগুলো তো 20,000 টাকা পায়, অনেক দামি একটা পেশা। তো আমরা এই কাউন্সেলিং এর যে দামি একটা পেশা, এই প্রোগ্রামটাই আপনার মাদ্রাসায় অ্যাড করতে চাই। তো আপনার মাদ্রাসায় যদি অ্যাড হয়, একটা সময় এমন হবে যে একজন গার্ডিয়ানের বাচ্চা স্কুলে পড়ে, বাচ্চা 3 মাস 4 মাস স্কুলে যায় না, মারামারি করে, বাবার কথা শোনে না, অবাধ্য এক কথা, সে পেরেশান, কি করবে বাচ্চাকে নিয়ে, পেরেশান। তো আপনি যখন এই প্রোগ্রামটা চালু করবেন, তখন সে জানবে যে এই মাদ্রাসায় কাউন্সেলিং করা হয়। তখন সে বাচ্চা আপনার কাছে নিয়ে আসবে, হুজুর আমার বাচ্চা আমার কথা শোনে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আমার কাছে দিয়ে যান। প্রতিদিন সপ্তাহে 3 দিন পাঠাবেন, 4 দিন পাঠাবেন, 3 মাস পরে আপনি রেজাল্ট নেবেন। তো এই বাচ্চা যখন আপনার কাছে আসবে, ওই বাচ্চার সাথে আপনি আমাদের সিস্টেম মতো আমি বলে দিব কিভাবে। এটা অলরেডি ওলামা কেরাম করেন, ঠিক না? ওলামা কেরামের কাজই তো আত্মশুদ্ধি করা, কি বলেন? তো এখন এটাকে প্রফেশনাল আপনি কিভাবে করবেন, আপনাকে দেখাই দিব। তো আপনি দেখাই দিলে আপনি কাউন্সেলিং করবেন বাচ্চাদের। তো ওই বাচ্চা দেখবেন ভালো হয়ে গেছে। তাহলে যে অভিভাবক মাদ্রাসায় দেখা গেছে যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাদ্রাসার সহযোগিতা করছে, যখন সে মাদ্রাসা থেকে এরকম একটা ভালো কাজের সার্ভিস, তার পরিবারের অসুবিধা দূর করতে পারবে, সে মাদ্রাসার তার অনুরাগী হবে না, দিনের প্রতি তার অনুরাগী হবে না। তো যাক, ওদিকে যাবো না। তো আমি যে কথাটা বলছিলাম যে আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা মারামারি, হানাহানি, হ্যাঁ, তারপরে যে এই ঝামেলা থেকে বের করে একদম সুস্থ সবল সুন্দর, হ্যাঁ, ভাবে পরিচালনা করতে চাই। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এখন আপনার প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ যদি প্রোগ্রামটা চালু হয়, আপনার বাচ্চাদেরকে যে দুষ্টামি করে তাকে ক্লাস বর্জন করবেন, আর শাস্তি, মারধর না, ওকে শাস্তি দিবেন, তুমি আগামী একদিন ক্লাসে আসবে না, ও বাসায় কান্নাকাটি করবে যে আমার তো বাসায় ভালো লাগে না, আমার তো মাদ্রাসা গেলে ভালো লাগে, কারণ মাদ্রাসা আপনি যে ফটো তৈরি করে ফেলছেন, আমার মাদ্রাসা ভালো লাগে না, তখন সে এখানে আসতে চাইবে, ওর শাস্তি হয়ে যাবে। তখন অন্য ছেলেরা দেখবেন 99 জন, না না দুষ্টামি করা যাবে না, দুষ্টামি করলে তো আমার ক্লাসে আসতে দিবে না। অর্থাৎ এই ফরম্যাটে আমরা আনবো। এটা কি দরকার আছে কিনা বলেন? এই যুগের অভিভাবক আমাদের অভিভাবকের মতো আছে যে হাড্ডি গোশত দিয়ে গেলাম, হুজুর সব হাড্ডি আপনার, গোশত না, সব গোশত আপনার, হাড্ডি আমার, এই যুগ কি এখন আছে? তা এখন আমরা যেই যুগে আমরা আছি, ওই যুগের ফরম্যাটে তো আমাদের কাজ করতে হবে। আর অন্য ফরম্যাটে, কোডিং ফরম্যাটে গেলেই তো অসুবিধা, কি বলেন? তো এখন আমরা এই প্রোগ্রামটা চালু করেছি। এই প্রোগ্রামটা আমাদের একদিনের কর্মশালা আছে, 7 দিন ব্যাপী কর্মশালা আছে। তা আপনাদের শিক্ষকদেরকে যদি আমাদের ট্রেনিং সেন্টারে পাঠান, অথবা আপনারা এখানে ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন, তাহলে আপনাদের এই সাভারের সব আলেমদেরকে আমরা এই মাদ্রাসায় এসে প্রশিক্ষণ দিব। হ্যাঁ, যেমন আজকের এই প্রোগ্রামটা যদি ফজরের পর থেকে শুরু হইতো, তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করে আমরা চলে যেতে পারতাম। তো এখন তো আপনাদের সাথে আজকে আমাদের প্রথম পরিচয়, সব বিষয় আমরা জানাতে পারিনি, বুঝাতে পারিনি, ঠিক না? তো আজকে বলে গেলাম, আগামীকালকে আপনারা আগামী সময়ে আজমল সাহেবের সাথে, হুজুরের সাথে পরামর্শ করে আপনারা 10 জন 20 জন নাম লেখায়া, এবং এর মধ্যে আপনারা নিজেরা আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কথা বলে পুরো প্রোগ্রামটা সেট করে আমরা একদিন এখানে আসবো। এক শনিবার বা শুক্রবার বা রবিবার, যে কোনো দিন সন্ধ্যার পর থেকে দিনরাত পর্যন্ত, অথবা ফজরের পর থেকে 10টা-11টা পর্যন্ত। তা আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করলে আপনার মাদ্রাসাটা ইনশাআল্লাহ, এই যে যত ধরনের অসুবিধা আছে, আমি আর কিছু বললাম না, এক কথা, যত ধরনের অসুবিধা আছে সব অসুবিধাকে সুবিধায় পরিণত হবে। এবং এই আপনার মাদ্রাসা, যেই মাদ্রাসায় যেইভাবে কাজ করবে, আমাদের ফর্মুলা অনুযায়ী মাদ্রাসার ছাত্র অভাব হবে না, ইনশাআল্লাহ শিক্ষকের বেতন দেওয়ার অভাব হবে না।
হ্যাঁ, এবং কি একটা পর্যায়ে আপনার মাদ্রাসায় আরো বিভাগ, আরো রুম নিতে হবে, যে স্কুলের বাচ্চাদেরকে আলাদা করে কোরআন শিখাবেন, বয়স্কদেরকে আলাদা কোরআন শিখাবেন, মা বোনদের কোরআন শেখার ব্যবস্থা করবেন। এই সব প্রোগ্রামগুলো অ্যাড আছে। আপনি মসজিদের খতিব সাহেব 2000 মুসল্লিকে আপনি প্রত্যেকদিন 1 ঘন্টা ওদেরকে আপনি মাসলা মাসলা এবং কোরআন শিক্ষা আপনি অর্জন দিবেন। ওই 1 ঘন্টায় যদি আমাদের প্রতিষ্ঠান থেকে এমন ফরম্যাট আছে যে আপনাকে 5000 টাকা হাতিয়ে বের করে দিতে পারবে আপনার খেদমত থেকে। তা আপনি 1 ঘন্টা যদি আপনি অনলাইনে সার্ভিস দেন বা অফলাইনে আপনি কাজ করেন, সেখানে যদি আপনার একজন শিক্ষক প্রতিদিন 5000 টাকা পাওয়া, আপনার মাদ্রাসা যদি টাকা আসে ফান্ডে, তাহলে আপনি শিক্ষকদের মাদ্রাসা চালাইতে তো আপনার সহজ হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছি কিনা? যত সার্ভিস, যত কাজ, তত টাকা, তত সওয়াব, এক কথায়। তো আমার প্রায় সময় শেষ মনে হয়, তারপরে আমি কি বুঝাতে পেরেছি কিনা বলেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? তা এখন কথা হচ্ছে, সবাইকে আমরা নাম্বারটা দিয়েছি, এটা মনে রাখবেন। আমরা আমাদের নাম্বারটা